সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করবে ইনফিনিটিভ ভার্ব নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, ইনফিনিটিভ ভার্বের ইংরেজিতে টোটাল 63টি গঠনের ব্যবহার রয়েছে। ইতিমধ্যে আমরা 1 থেকে 34টি নিয়ম নিয়ে আলোচনা করেছি এবং একাধিক ভিডিও লেকচার দিয়েছি। আজকে আমরা 35 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পরিবেশটি বোঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার রাহুলকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির ওপর 750-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া পুরো বইয়ের ভিডিও লেকচার যাদের দরকার অল্প মূল্যে নিতে পারবেন পেন নেবের মাধ্যমে, তাই যোগাযোগ রাখতে পারেন। এখন আসুন আমরা ইনফিনিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। ইনফিনিটিভ ভার্ব বলতে আমরা বুঝি টু ডু, অর্থাৎ টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ ভার্ব বোঝায়। দেখুন আজকে আমরা শিখবো যে নট টু ডু। নট টু ডু এখানে কিন্তু বন্ধুগণ নট হবে, নট টু ডু না করতে। এরূপ অর্থে কিভাবে বাক্য তৈরি করবেন সেটা একটু খেয়াল করেন। যেমন এখানে সাবজেক্ট অক্সিলারি ভার্ব নট, ভার্ব প্লাস ভার্ব ডাবলস ওয়ার্ড, অর্থাৎ হু, হার্ট, হুইচ, হোয়াট, হার, হোয়াই, হাউ, হোম দিয়ে তারপর টু প্লাস ভার্ব বি নাউন অ্যাডজেক্টিভ। আবার এইভাবে নট বসে পড়ে যে সাবজেক্ট ভার্ব ডাবলস ওয়ার্ড নট টু দিয়ে কিভাবে পড়বেন সেই সকল বিষয়গুলো লক্ষ্য করেন। হ্যাঁ বন্ধুগণ, আই ডোন্ট নো হাউ টু ডু দ্য ওয়ার্ক, আমি জানি না কিভাবে কাজটি করতে হবে, আমি জানি না কিভাবে পড়তে হবে। আই ডোন্ট নো হাউ টু রিড দিস, আমি জানি না কিভাবে ছাত্র পড়াতে হবে। আই ডোন্ট নো হাউ টু টিচ ইংলিশ, হাউ টু টিচ স্টুডেন্ট বা টিচ ইংলিশ, কিভাবে ইংরেজি পড়াতে হবে। আমি জানি না কিভাবে সেখানে যেতে হবে। আই ডোন্ট নো হাউ টু গো দেয়ার, আই ডোন্ট নো হাউ টু গো দেয়ার। হ্যাঁ বন্ধুগণ, নিজেকে এটি বুঝিয়ে দেন। এরূপ বাক্যের গঠনে এখানে ডু এর জায়গায় হাজার হাজার ভার বসে কিন্তু একইভাবে বাক্য বানিয়ে পড়তে পারেন। এটাকে আবার যে কোনো টেন্সে, অর্থাৎ আই ডিডন্ট নো হাউ টু ডু দ্য ওয়ার্ক, আমি জানতাম না কিভাবে কাজটি করতে হবে, আমি জানতে পারতাম না কিভাবে কাজটি করতে হবে। যেটা পারতাম না হয় আই কুডন্ট নো হাউ টু ডু দ্য ওয়ার্ক, যে কিভাবে কাজটি করতে হবে। এইভাবে অন্যান্য মডেল ভার্ব দিয়ে কিন্তু পড়তে পারেন, সেটা খেয়াল করে পড়বেন। আপনাকে এটাই বুঝতে হবে, শুধু এই বাক্যটি দিয়ে হাজার হাজার বাক্য বানায় পড়া যাবে। এটাকে আবার নেগেটিভ ইন্টিগ্রেটিভ করে পড়তে পারেন। ডোন্ট আই নো হাউ টু ডু দ্য ওয়ার্ক, আমি কি জানি না কিভাবে কাজটি করতে হবে, আমি কি জানি না কিভাবে কাজটি করতে হবে। হ্যাঁ, এইভাবেই কিন্তু বাক্য বানাতে পড়তে পারবেন। তারপরে আই নো হট নট টু ডু, আমি জানি কি করতে হবে না, আমি জানি কি করতে হবে না, আমি জানি কি পড়তে হবে না। আই নো হট নট টু রিড, আমি জানি কি দিতে হবে না। আই নো হট নট টু গিভ, হট নট টু গিভ ইউ, আমি জানি কি দিতে হবে না, আমি জানি কি করতে হবে না, আমি জানি কি পড়াতে হবে না, আমি জানি কি খেতে হবে না। এইভাবে শত শত বাক্য বানায় পড়তে পারবেন। তারপর আসেন ডাজ ই নো হোয়েন টু বি এ ডক্টর, সে কি জানে কখন ডাক্তার হতে হবে। ডাজ ই নট নো হোয়ার টু গো, সে কি জানে না কোথায় যেতে হবে। ডাজ ই নট নো হোয়ার টু ইট, সে কি জানে না কোথায় খেতে হবে। ডাজ ই নট হোয়ার টু লিভ, সে কি জানে না কোথায় থাকতে হবে। ডাজ ই নট নো হোয়ার টু টেক রেস্ট, সে কি জানে না কোথায় বিশ্রাম নিতে হবে বা ঘুমাতে হবে। দ্য হোয়ার টু স্লিপ। তবে ডু নো হোয়াই নট টু গো, ডু নো হোয়াই নট টু গো, তুমি কি জানো কেন যেতে হবে না, তুমি কি জানো কেন যেতে হবে না। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন যে আমরা 35 নম্বর রুলটির সাথে নেগেটিভ ইন্টিগ্রেটিভ করে এইভাবে পড়তে পারো। তাই আসুন 35 নম্বর নিয়মটি আমরা লক্ষ্য করি। এখানে লক্ষ্য করেন যে আই নো হাউ টু ডু দ্য ওয়ার্ক, আই নো হাউ নট টু ডু দ্য ওয়ার্ক, আই নো হোয়াট নট টু ডু নাও, আই নো হুইচ নট টু ডু নাও, আই নো হোয়াই not to do the work, I know where not to do the work, I know why not to do the work, আমি জানি কেন কাজটি করতে হবে না। I know whom not to teach English, আমি জানি কাকে ইংরেজি পড়াতে হবে না। I know what things not to do, আমি জানি কি কি করতে হবে না, আমি জানি কি কি করতে হবে না। I know what works not to do, আমি জানি কি কাজ করতে হবে না। I know what works not to do, আমি জানি কি কি কাজ করতে হবে না। I know what type of work not to do, আমি জানি কি ধরনের কাজ করতে হবে না। I know what type of work not to do, আমি জানি কি কি ধরনের কাজ করতে হবে না। I know what things not to do, আমি জানি কোনটি কাজ করতে হবে না। I know which work not to do, আমি জানি কোন কাজটি করতে হবে না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি যে নট টু, অর্থাৎ টু এর আগে নট বসে এরূপ গঠনে সবগুলো এখানে যতগুলো বাক্য আছে সবগুলো বাক্যকে মিলে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন এটাকে আবার প্রথম
মানে ডোন্ট নো, আই ডোন্ট নো হোয়াট টু ডু নাও, আমি জানি না কি করতে হবে। এখানে কিন্তু নট বসে পড়তে হবে, আই ডোন্ট নো হুইচ টু ডু নাও, আমি জানি কোনটি করতে হবে, আমি জানি না কোনটি করতে হবে, আমি জানি না কোথায় করতে হবে, আমি জানি না কোথায় করতে হবে, আমি জানি না কেন করতে হবে, আমি জানি না কেন কাজটি করতে হবে, আমি জানি না কাকে ইংরেজি পড়াতে হবে। আই ডোন্ট নো হোম টু টিচ ইংলিশ, আই ডোন্ট নো হোম টু টিচ ইংলিশ। হ্যাঁ বন্ধুগণ, আপনাদেরকে এটাই বুঝতে হবে, এটাই বিশ্বাস রাখতে হবে যে ইংরেজি ভাষা অনেক বড়। এই বিষয়টাকে আমরা সংক্ষেপ করে নিয়ে এসে এখানে প্রতিটা ক্ষেত্রে খুব চমৎকার করে নিয়ে তুলে ধরা হলো। প্রতিটা বাক্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা পড়তে পারবেন। এইভাবে যদি আপনারা লিখে পড়েন তাহলে সমস্ত জীবনের জন্য এই পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। ভালো থাকুন। পরবর্তী ভিডিও অবশ্যই 36তম ভিডিওটি দেওয়া হবে, সেটা দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।